হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি লিলিমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আজকে আমি কি রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থাকুন আর দেখতে থাকুন আমি কি করছি। আর এ দেখো, আমার ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে তো এখানে একটা টোটো করে সবজি নিয়ে যাচ্ছে। তো সেখান থেকে তাজা কুমড়ো ডাঁটা নিয়ে এসেছি আর কুমড়ো ফুল নিয়ে এসেছি। আজকে সেগুলো রান্না করব। তো সকালের কাজ শেষ করে আমি ঠাকুর করে চলে গিয়েছি পুজো দিয়ে। তারপর আমি কিচেনে চলে আসব। আর এই দেখো, কুমড়ো ফুল দিয়ে পকোড়া করব আর কুমড়ো ডাঁটা রান্না করব। তোমরা দেখতে থাকুন আর পাশে থাকুন। কুমড়ো ডাঁটাগুলো কেটে নিয়েছি ভালো করে, আবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর সবজিটা বসিয়ে দেব। কুমড়ো ডাঁটার সঙ্গে একটা আলু দিয়েছি। তা আলু তো বেশি পছন্দ করে না, একটা দিয়েছি, সেটা আমিই খাবো। আর অর্ধেক পেঁয়াজ নিয়েছি, গোটা কয়েক রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা। আর কুমড়ো ডাঁটাটা মূলত আমি শুটকি দিয়ে রান্না করব। তো শুটকি দিয়ে খেতে খুবই টেস্ট লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। বন্ধুরা, তোমরা যদি না খেয়ে থাকো তো খেয়ে দেখতে পারো, খুবই টেস্টি লাগে। আর এই দেখো, কুমড়ো ফুল নিয়েছি, সেখানে বেসন নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, জিরা নিয়েছি, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো মিক্সড করে নেব। আর কড়াইটা গরম হয়ে এসেছে, এখন তেল দিয়ে দিয়েছি। আর সেই বেসনের মধ্যে আমি কুমড়ো ফুলগুলো চুবিয়ে নেব। তারপর সবগুলো এক এক করে ভেজে নেব। দেখতে থাকো বন্ধুরা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো। বন্ধুরা, তোমাদের লাইক আর কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানাতে খুবই আগ্রহ বাড়ায়। আর প্লিজ তোমরা স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখবে। তোমাদের লাইক আমাদের খুব ভিডিও বানাতে খুব আগ্রহ বাড়ায়। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখতেও আমার কাছে খুবই ভালো লাগে। বন্ধুরা, প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করবে আর সবাই পাশে থাকবেন। দেখতে থাকুন। দেখো, সবগুলো ফুল ভেজে নেওয়া কমপ্লিট। আর তার সাথে বেছে নিচ্ছি পাঁপড় দিয়ে। আর এই কুমড়ো ফুলের পকোড়া দিয়ে খেতে খুবই টেস্টি লাগে আর খুবই ভালো লাগে। এবার ভাজি কমপ্লিট হলো। তার সঙ্গে শুকনো লঙ্কা আর গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও,
খেতে খুব দারুণ লাগবে। বন্ধুরা, তোমরা না খেয়ে থাকলে অবশ্যই খেয়ে দেখবে। জানি তোমরা জানো, তারপরও আমি বলছি, অবশ্যই তোমরা খেয়ে থাকবে। আর এই দেখো নিয়েছি কুমড়ো পাতার শাক, সেটাও শুটকি দিয়ে রান্না করব। কুমড়ো শাক অবশ্যই তোমরা খেয়ে থাকবে, তারপরও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। যেহেতু শুটকির মধ্যে কাঁটা থাকবে, সেই শুটকিটা আস্তে আস্তে তুলে নিয়ে মাঝখানে কাঁটাটা ফেলে দেব। এভাবে ফেলে দিলে আর সেই শাকের মধ্যে কাঁটা থাকবে না। আমি সেভাবেই তুলে ফেলে দিচ্ছি। আর শুটকি দিয়ে মানে শাকটা খেতে খুবই ভালো লাগে। আর কুমড়ো পাতার ভর্তা খুবই ভালো লাগে। তো তোমরা যদি খেয়ে থাকো বুঝতে পারবে যে কেমন টেস্টি। এবার বসিয়ে দেব ডাঁটাগুলো। তো কড়াই গরম হয়ে এসেছে, তেল ঢেলে দিচ্ছি, ফোড়ন দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দেব রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, সেগুলো পেস্ট করে রেখেছি, সেগুলো দিয়ে দেব। তার সঙ্গে শুটকিও পেস্ট করে রেখেছি, সেটাও দিয়ে দেব। দেখো শুটকিটা পেস্ট করে রেখেছি, সেটাও দিয়ে দিয়েছি। মশলাটা কষানো শেষ, খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর এখন ঢেলে দেব তোমার কুমড়ো ডাঁটাগুলো, সেগুলো ভালো করে নেড়ে চেড়ে তারপর কষিয়ে আমি সামান্য পরিমাণে একটু জল ঢেলে দেব। বেশি দেব না, একটু মাখা মাখা রাখবো। আমার সবজিটা প্রায় হয়ে এসেছে,
এখন নামিয়ে নেব। আর স্মেলটাও খুব দারুণ বের হয়েছে, কালারটা খুব সুন্দর এসেছে। অনেক দিন বাদে মানে তাজা সবজি খেতে খুবই ভালো লাগে, আলাদা টেস্ট। বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, ভিডিওটা আর বেশি বাড়াবো না। তো আজকে দুপুরের মেনুতে কি কি ছিল তোমরা দেখতেই পেলে। এখানেই শেষ করব আমার ভিডিওটা। টাটা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।